আমি ভিডিও করেছি বলে মানে সুতোপার নাম নিয়েছি আমার চ্যানেলে, সেটা নিয়ে হয়ে গেছি আমি এখন সুতোপার দালাল। মানে আমি বুঝতে পারলাম না এখানে সবাই সবারই দালাল, আমি কেন সুতোপার দালালিগিরি করতে যাব? আমার খেয়ে দেয়ে কাজ নেই? আমার কি দালালি করে পেট চলে? আচ্ছা, যারা এই কথাটা বলছে তারা নিশ্চয়ই বাড়িতে দালালি করে এই পেটটা চালায়, না হলে এই কথাটা কেন বললো যে তুই সুতোপার দালাল? মানে সিরিয়াসলি বলছি, আমাকে বলা হচ্ছে তুই সুতোপার দালালিগিরি করছিস, তোর লজ্জা লাগে না? সিরিয়াসলি বলছি গো, আমার লজ্জা লাগে না গো, আমার লজ্জা লাগে না? একটা মেয়েকে দিনের পর দিন যেভাবে এই যে সোশ্যাল মিডিয়ার একটা মানে পুরুষ বলাটাও সাজে না, পুরুষ বলাটা যদি ওকে বলি তাহলে ওই পুরুষ শব্দটার বদনাম হবে, মানে ওই পুরুষ শব্দটাকে আমি বদনাম করতে চাই না। আমি সুতপাকে নিয়ে ভিডিও করেছি, ভিডিওর মধ্যে আমি কি বলেছি? সুতপার পক্ষ নিয়ে না, সুতপা অন্যায় করেছে, সুতপা যে খুব ভালো সেটাও আমি কিন্তু বলিনি। আমি একটা কথা বলেছি, সবাই একটা টাইম থেমে যায়, সুতপা তো সুতপার মতো কন্টেন্ট দিচ্ছে, এবং সুতপার সাথে যারা হাত মিলিয়েছিল এবং সুতপা যাদের সাথে হাত মিলিয়েছিল, মানে ম্যান্ডির কথা বলছি, ঠিক আছে, যে সেই জায়গা থেকে তখন দোষটা কার ছিল? মন্দিরা ছিল। মন্দিরা তখন আমাদের কথা শুনেছে? মন্দিরাকে তো হাজারো বার বলেছিলাম সুতপাকে বিশ্বাস করো না। আচ্ছা, সবার ফার্স্টে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ, এই ভিডিওটা দিতে লেট হলো, তো যাই হোক, অবশ্যই লেট হলেও তোমরা একটু আমার এই ভিডিওটা দেখো। সারাদিন এই যে আমার চোখে একটা অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জির প্রবলেম একটা আছে, এই চোখ লাল হয়ে গেলে আমার শরীর অসুস্থ হয়, তাই জন্য আজ সারাদিন আমি ঠিকঠাক ভিডিও দিতে পারিনি। চশমাটা নিয়ে বসেছিলাম, বাট চশমাটা কোথায় রেখেছি, তো যাই হোক, সারাদিন ঠিকঠাক ভিডিও আমি করতেও পারিনি, দিতেও পারিনি। আর রইলো বাকি ফেসবুকের ভিডিও কাল করে রেখেছিলাম বলে আমি আপলোড দিতে পেরেছি, আর ইউটিউবের ভিডিওটা করা হয়নি। আজ থেকে ভেবেছি ভিডিও করেই রাখবো। তো যাই হোক, যে কথাটা বলতে এসেছি, মেন্ডি মানে মন্দিরা, আমি দেখো কারণ নাম অমনি ভাবে বলতে চাই না, যেহেতু আমি মন্দিরের বিষয় বলছি, মন্দিরাকে তো আর বাজে কথা বলছি না, নাম নেওয়াই যায়। এই যে মন্দিরা, ঠিক আছে, মন্দিরা সুতপাকে বিশ্বাস করে সুতপার ঘাড়ে মাথাটা যেদিন রেখেছিল সেদিন তো মন্দিরাকে কম বুঝায়নি, সেদিন তো মন্দিরাকে অনেক বলেছে। উপরন্ত মন্দিরা আমাদের কথা তো শোনেইনি, উপরন্ত আমাদেরকে কথা শুনিয়েছিল ইনডাইরেক্টলি ভাবে। হ্যাঁ, সব মানুষ সরে গেছে, কিন্তু একটা মানুষ আমার পাশে, সেটা হলো সুতপাদি। তো আমরা বলেছিলাম তো, আজকে দিদি বলছো, কালকে দেখো নিজেদের মধ্যে চুলোচুলি হবে না তো, কোনো দিন আমাদের সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না, এই কথাটা বলেছিল। আমরা তো সুতপাকে চিনি, তো সেই জায়গা থেকে মন্দিরের দোষটা আগে, মন্দিরের দোষটা কেউ দিচ্ছ না কেন? হ্যাঁ, এখন তোমরা সুতপার ঘাড়ে দোষ দিচ্ছ। হ্যাঁ, সুতপা মানুষের সাথে মিশে সুতপা সবকিছু ওর কাছ থেকে নিয়ে এখন উগলাচ্ছে, নিশ্চয়ই কারণ আছে উগলাচ্ছে। তখন মন্দিরা কেন শোনেনি? তাহলে মন্দিরাকেও দোষারোপ করো, সুতপাকে যেরকম দোষারোপ করছো তোমরা, সেইভাবে মন্দিরাকেও দোষারোপ করো। ঠিক আছে, দোষারোপ করলে দুজনকেই করো। একজনকে গালাগালি করে মন্দিরার সাপোর্ট, মানে মন্দিরা বড় চ্যানেল বলে মন্দিরা ভুল করেনি, মন্দিরা ভুল করেছে, মন্দিরাকে আমরা কম বুঝাইনি, মন্দিরা বুঝতে চাইনি, মন্দিরা যেটা ভেবেছিল সেটাই ঠিক ও নিজেকে মনে করেছিল। আজকে শুধু সুতপার একা দোষ দিলে হবে কেন? আজকে আমি সুতপার পক্ষ নিয়ে কথা বলছি না, আমি কয়টা ভিডিও নামাচ্ছি সুতপার পক্ষ হয়ে, আমার যেটা মনে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমি সেটা বলছি। একটা মেয়েকে কন্টিনিউ যেভাবে, এই যে একটা নোংরা ছেলেটা একটা চার দেওয়ালের মধ্যে দরজা বন্ধ করে যে শারীরিক ইয়েটা হয়, সেটা ও সোশ্যাল মিডিয়াতে ওপেন একদম দোকানের মাঝখানে যেভাবে হাত পা ভঙ্গিমা করে দেখাচ্ছে, এগুলো তো নোংরা, এগুলো তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নোংরা বার্তা। ও তো ভিডিও ডিলিট করে দিয়েছে, ও নিজেও বুঝতে পেরেছে যে আমি এগুলোর জন্য বড় সড়ো কেস খাবো বা এগুলো আইনত অপরাধ, ও নিজেও ডিলিট করে দিয়েছে, কিন্তু কারুর না কারুর কাছে ভিডিও রয়ে গেছে। যেমন আমার হোয়াটসঅ্যাপে কেউ ডাউনলোড করে পাঠিয়ে দিয়েছে, আমি সেদিনকে পুরো ডিলিট করতে যাচ্ছিলাম, তারপর আমার কি মনে হলো যে আমি ডিলিট করবো, চ্যানেলে যে দেখি তো আছে কিনা, তারপর দেখি হ্যাঁ সত্যি ডিলিট, তাই জন্য আমি ডিলিটও করিনি। ও ডিলিট করে দিলে হবে কি, আমার কাছে তো রয়ে গেছে। তো যাই হোক, সেগুলো নিয়ে আমি বললাম যে আর কত সুতপাকে নিয়ে এরকম আর কন্ট্রোভার্সি জগতে সেইভাবে কন্ট্রোভার্সি করো না, অনেকেই তো করছে, কই তাদের তো নিয়ে আমি এত কথা বলছি না, কিন্তু সুতপাকে নিয়েও যা শুরু করেছে, সুতপার সাথে ভাব করতেও ছাড়ে না, আবার সুতপাকে নিয়ে বাজে কথা বলতেও ছাড়ে না। যে টাইমে আমি সুতপাকে ফোন করে বলেছিলাম এই লোকটার সাথে, এই ছেলেটার মানে লোকটার সাথে আর ভাব করতে যাও না, তখন সেই টাইমে সুতপা আমার রেকর্ডিং দিয়ে দিয়েছিল। হ্যাঁ, সুতপার প্রতি আমার রাগ হয়নি, হয়েছে, কিন্তু তাও আমি ভাবি যে ও একটা মেয়ে, একের পর এক চরিত্র হরণ করতে পারে না। আর সুতপা যে কথাগুলো মন্দিরাকে বলছে, মন্দিরাকে নিয়ে, সেগুলো তো মন্দিরা নিজে করেছে, স্বীকার করছে তো, হ্যাঁ আমি করেছি, হ্যাঁ আমি করেছি, তাই ও সেগুলো বলে কন্টেন্ট করছে। আর যেদিন মাথায় মানে মাথাটা সুতপার ঘাড়ে রেখেছিল, সেদিন এই ওয়াইটিতে এমন কেউ নেই যে মন্দিরাকে বলেনি যে যার ঘাড়ে মাথা রেখেছো সেও কিন্তু একদিন তোমাকে বিক্রি করবে। সেদিন মন্দিরার দোষ ছিল, আজকে সুতপার একা দোষ দিলে তো হবে না। সুতপাকে কেন একা বলছো? বলতে গেলে দুজনকেই বলো। ও আজকে মন্দিরের সাপোর্ট করে তখন একে সুতপাকে বলতে, তখন তো সোমনাথের সাপোর্ট হয়েছিল তোমরা সবাই, তো সোমনাথের সাপোর্ট হয়ে মন্দিরাকে শেষ করার পরিকল্পনা তোমরা করেছিলে, তাই না? কিন্তু আমরা হাতে গোনা কয়েকজন, আমি জোর গলায় বলতে পারি 4 জন, ঠিক আছে, এই 4টে ব্যক্তি আমরা কন্টিনিউ চেয়েছি সোমনাথ আর মন্দিরাকে এক করার জন্য। আমরা কন্টিনিউ সোমনাথকে আর মন্দিরাকে বুঝিয়েছি, আমরা মন্দিরা নোংরামো করেছে বলে সোমনাথের সাপোর্ট হয়ে মন্দিরাকে এটা বলিনি এই ছিনালি এই নোংরা এসব ভাষায় ওকে খিস্তি মারিনি, উপরন্ত বুঝিয়ে গেছি কন্টিনিউ। হ্যাঁ, কড়া ভাষাতেও বলেছি, হ্যাঁ তোমরা সংসার করো একটা মেয়ের মুখের দিকে তাকিয়ে, এটা বলে গেছি। তোমরা কি করেছিলে? তোমরা তখন সোমনাথকে সাপোর্ট করে মন্দিরে মানে ধাজিয়া উড়িয়ে রেখে দিয়েছিলে, ঠিক আছে, চরিত্রের ধাজিয়া উড়িয়ে রেখে দিয়েছিলে। হ্যাঁ, ও ভুল করেছিল, তখন তোমরা যা করেছিলে, কেন তখন তো তোমরা দুজনকে বোঝাওনি? সোমনাথের সাপোর্ট করে তোমরা মন্দিরাকে যা করেছো আমরা দেখেছি। কেউ কেউ আবার মন্দিরের সাপোর্ট করে সোমনাথকে বাজে কথা বলেছে, বাট আমরা ওয়াইটিতে 4 জন ব্যক্তি কারোর সাপোর্টের কথা বলিনি, আমরা দুজনকেই বুঝিয়েছি।
মেয়েটা ভবিষ্যতের কথা ভেবে, ঠিক আছে? তাহলে আজকে তোমরা সেই মন্দিরাকে গালাগালি করে চরিত্রের ধাজিয়া উড়িয়ে, তার বাবা মায়ের চরিত্রের ধাজিয়া উড়িয়ে আজকে তোমরা মন্দিরার সাপোর্ট হয়ে সুতপাকে গালাগালি করছো। দুজন দুজনকে ছেড়ে দাও না। যখন ঘাড়ে মাথাটা রেখেছিল নিজের দায়িত্বে মন্দিরা, আর সুতপাও নিজের দায়িত্বে মন্দিরার পাশে গেছিল, তাহলে আমার মনে হয় দুজন দুজনকে ছেড়ে দেওয়া উচিত। দুজন দুজন চুলোচুলি করছে, করুক, এখানে কারো ঢোকার দরকার নেই। কারণ তোমাদের কথা শুনে সুতপা যায়নি এবং তোমাদের কথা শুনে মন্দিরা ঘাড়ে মাথা রাখেনি। যখন ঘাড়ে মাথা রেখেছিল আমরা বলেছিলাম, মন্দিরা শোনেনি। তাই এদের মাঝখানে আমার মনে হয় না ঢোকার কারোরই উচিত। এরা আজ চুলোচুলি করছে, আবার কাল ঠিক হয়ে যাবে। এই যে মর্কটের সাথে সুতপার কম চুলোচুলি হয়েছে, আবার সুতপা 10 বার চুলোচুলি হয়, 10 বার ভাব হয়। এগুলো বাবার জন্মে আমি দেখিনি। তো যাই হোক, আমরা যার দিকে মুখ ঘুরিয়ে দিই আমরা আর তাকাই না। তাই আমি আজকে সুতপার কিছু কিছু ভালো জিনিসগুলো তুলে ধরেছিলাম বলে আমাকে বলা হচ্ছে দালাল। দালালটা অ্যাকচুয়ালি তোমরা। কারণ দালাল শব্দটার মানে যখন তোমরা এতটাই বোঝো, তাই লোককে ফট করে দালাল বলে দাও। নিজে দালাল না হলে অন্যকে কি করে দালাল বলতে পারো, তাই না? আশা করি বুঝাতে পারলাম। তো যাই হোক, ভাগনাকে নিয়ে যেভাবে চলছে সোশ্যাল মিডিয়াতে, সেই নিয়ে একটা ভিডিও অবশ্যই আনবো। তো চলো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। ততক্ষণ আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখি চেষ্টা করবো লাইভে আসা, আর জানি না পারবো কিনা, চেষ্টা করবো বলেছি। চলো টাটা।